আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা বাংলা প্রথম পত্রের এমসিকিউ নিয়ে সমস্যায় ভুগছো, আজ থেকে তোমাদের সেই সমস্যা শেষ। আজকে যে এমসিকিউগুলো দিব, সেই এমসিকিউ যদি তুমি পড়ে যাও, ইনশাআল্লাহ 90% তোমরা পরীক্ষায় কমন পাবা। তাহলে চলো শুরু করা যাক। আজকে থাকছে বাংলা প্রথম পত্রের আমার পদ গদ্যাংশের গুরুত্বপূর্ণ এমসিকিউ। লক্ষ্য করো এমসিকিউ নাম্বার 1। কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে নাম্বার ক বিনয় প্রদর্শনের মাধ্যমে, নাম্বার খ মিথ্যাকে ভয় করার মাধ্যমে, নাম্বার গ আত্মাকে চেনার মাধ্যমে, নাম্বার ঘ ভুল স্বীকার করার মাধ্যমে। সঠিক উত্তর হবে গ আত্মাকে চেনার মাধ্যমে। এরপর নাম্বার 2, আমার পথ প্রবন্ধ অনুসারে সত্যকে কিসের মাধ্যমে পাওয়া যায়? ক পরিশ্রমের মাধ্যমে, খ সাধনার মাধ্যমে, গ ভুলের মাধ্যমে, ঘ চেষ্টার মাধ্যমে। সঠিক উত্তর হবে ভুলের মাধ্যমে। এরপর নাম্বার 3, মানুষের ধর্মই সবচেয়ে বড় ধর্ম উক্তিটি কার? ক কাজী নজরুল ইসলাম, খ প্রমোদ চৌধুরী, গ আবুল ফজল, ঘ কাজী মোতাহার হোসেন। সঠিক উত্তর হবে ক কাজী নজরুল ইসলাম। এরপর নাম্বার 4, কোনো কিছু ভুল জেনেও তাকে সত্য বলে চালিয়ে দেওয়ার প্রবণতা বা জেদকে কাজী নজরুল ইসলাম কী হিসেবে দেখেছেন? নাম্বার ক ভণ্ডামি, নাম্বার খ অপরাধ, নাম্বার গ অন্যায়, নাম্বার ঘ সবগুলি সঠিক না। সঠিক উত্তর হবে ক ভণ্ডামি। এরপর নাম্বার 5, সম্মার্জনা শব্দের অর্থ কী? ক আবর্জনা, খ গৃহ, গ ঘষে মেজে পরিষ্কার করা, ঘ সম্মান দেওয়া। সঠিক উত্তর হবে গ ঘষে মেজে পরিষ্কার করা। এরপর নাম্বার 6, অন্তরে যাদের এত গোলামি ভাব তারা বাইরে থেকে রেহাই পাবে কি করে? লেখাটি কোন প্রবন্ধের? ক যোগবাণী, খ ঝিঙ্গে ফুল, ঘ মানব কল্যাণ, ঘ আমার পথ। সঠিক উত্তর হবে ঘ আমার পথ। নাম্বার 7, রাজবন্দী জবানবন্দি কার লেখা? ক আবু জাফর ওবায়দুল্লাহ, খ কাজী নজরুল ইসলাম, গ সৈয়দ অলিউল্লাহ, ঘ মুনির চৌধুরী। সঠিক উত্তর হবে খ কাজী নজরুল ইসলাম। এরপর নাম্বার 8, কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন? ক 1917 সালে, খ 1911 সালে, গ 1947 সালে, ঘ 1941 সালে। সঠিক উত্তর হবে ক 1917 সালে। এরপর 9, কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি উপাধি কে দিয়েছেন? ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ প্রমোদ চৌধুরী, গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর হবে খ প্রমোদ চৌধুরী। এরপর নাম্বার 10, আপনাকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে কথাটি কোন রচনা? ক মানব কল্যাণ, খ আমার পথ, গ রেইনকোট, গ অপরিচিতা। সঠিক উত্তর হবে খ আমার পথ। এরপর নাম্বার 11, অন্তরে যাদের এত গোলামি ভাব তারা বাইরের গোলামি রেহাই পাবে কি করে? উক্তিটি কার? ক আবুল ফজল, খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, গ কাজী নজরুল ইসলাম, ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে গ কাজী নজরুল ইসলাম। এরপরে 12, কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে কাকে সালাম নমস্কার জানিয়েছেন? ক মানুষকে, খ থেকে, গ মিথ্যাকে, ঘ সত্যকে। সঠিক উত্তর হবে ঘ সত্যকে। এরপর নাম্বার 13, আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? ক রাজবন্দির জবানবন্দি, খ রুদ্রমঙ্গল, গ দুর্দিনের যাত্রী, ঘ যোগবাণী। সঠিক উত্তর হবে খ রুদ্রমঙ্গল। এরপর নাম্বার 14, বাইরের গোলামি থেকে রেহাই পায় না কারা? ক যাদের অন্তরে সত্যের স্থান নেই, খ যারা মিথ্যা কথা বলে, গ যারা হিংসা করে, ঘ যাদের অন্তরে গোলামি। সঠিক উত্তর হবে ঘ যাদের অন্তরে গোলামি ভাব। এরপর নাম্বার 15, আমার পথ প্রবন্ধে লেখক নিজেকে কী হিসেবে অভিহিত করেছেন? ক অভিশাপ রথের সারথি, খ পথ প্রদর্শনকারী, গ সত্যবাদী, ঘ মিথ্যাবাদী। সঠিক উত্তর হবে ক অভিশাপ রথের সারথি। নাম্বার 16, কিন্তু আমরা তার কথা বুঝলাম না, এখানে কার কথা বুঝিয়েছে? ক প্রমোদ চৌধুরী, খ মোহাম্মদ আলী জিন্নাহ, গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঘ মহাত্মা গান্ধী। সঠিক উত্তর হবে ঘ মহাত্মা গান্ধী। এরপর নাম্বার 17, কাজী নজরুল ইসলাম পরাবলম্বনকে কি বলে অবহিত করেছেন? ক দাসত্ব, খ নিষ্ক্রিয়তা, গ দালালি, ঘ মেরুদণ্ডহীন। সঠিক উত্তর হবে ক দাসত্ব। এরপর নাম্বার 18, কোন ধর্ম সবচেয়ে বড় বলে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক উল্লেখ করেছেন? ক মানুষ ধর্ম অথবা মানব ধর্ম, খ প্রাকৃতিক ধর্ম, গ জীবজগতের ধর্ম, ঘ প্রাণী জগতের ধর্ম। সঠিক উত্তর হবে ক মানুষ ধর্ম অথবা মানব ধর্ম।
নিচে লক্ষ্য করো, তোমরা যাতে পরীক্ষায় শতভাগ এমসিকিউ কমন নিশ্চিত করতে পারো তার জন্য আমার পথ গল্প সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো। তাহলে লক্ষ্য করো, কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে? তিনি জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দের 25শে মে। এরপর কাজী নজরুল ইসলাম বাংলাতে জন্মগ্রহণ করেন কবে? তিনি বাংলাতে জন্মগ্রহণ করেন 11ই জ্যৈষ্ঠ 1306। এরপর কে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত? বিদ্রোহী কবি হিসেবে পরিচিত কাজী নজরুল ইসলাম। এরপর এক হাতে বাঁশি আর আরেক হাতে রণতুর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন কে? তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। এরপর কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম নির্বাক হয়ে যান? কাজী নজরুল ইসলাম 43 বছর বয়সে নির্বাক হয়ে যান। এরপর কাজী নজরুল ইসলাম কোন রোগে আক্রান্ত হন? কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। এরপর কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো কি? সেটি হচ্ছে বাঁধনহারা, মৃত্যুর ক্ষুধা, কুহেলিকা। এরপর কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থগুলো কি? সেটি হচ্ছে বেতার দান, রিক্তের বেদন, শিউলিমেলা। এরপর কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থগুলো হলো যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি। এরপর কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? কাজী নজরুল ইসলাম 1976 খ্রিস্টাব্দে 29 আগস্ট মৃত্যুবরণ করেন। এরপর কাজী নজরুল ইসলাম বাংলাতে মৃত্যুবরণ করেন কবে? তিনি মৃত্যুবরণ করেন 12ই ভাদ্র 1383। এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা, তোমাদের বই থেকে কিছু শব্দ অর্থ আমি দিয়েছি যাতে এমসিকিউতে তোমাদের আরও ভালোভাবে কমন পড়ে। লক্ষ্য করো, কুর্নিশ শব্দের অর্থ অভিবাদন। এরপর মেকি শব্দের অর্থ কী? মেকি শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। এরপর আগুনের ঝান্ডা শব্দের অর্থ কী? আগুনের ঝান্ডা শব্দের অর্থ অগ্নি পতাকা। এরপর কর্ণধার অর্থ কী? কর্ণধার অর্থ হচ্ছে নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি। এরপর যার ভিতরে ভয় আছে সেটির অর্থ হচ্ছে সে বাইরে ভয় পায়। এই কয়েকটি শব্দ অর্থ পড়লে তুমি সেখান থেকেও এমসিকিউ ইনশাল্লাহ কমেন্ট পাবা। এরপর পরবর্তী ক্লাসে তোমাদের জন্য নিয়ে আসবো বাংলা প্রথম পত্রের মানব কল্যাণের গদ্যাংশে যত এমসিকিউ আছে সেগুলো বাছাইকৃতভাবে তোমাদের পরবর্তী ক্লাসটি তৈরি করে আনবো, এবং সেটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী সাজেশনগুলো তুমি সহজেই পেয়ে যাবা। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য।